আমাদের এক নবীর জীবন বিধান ওই শিবানী আমাদের এক নবীর জীবন বিধান ওই শিবানী তবে কেন হে মুসলমান এক করিয়া আলহামদুলিল্লাহ। আজকের এই রাস্তায় দেখি কবরস্থান সম্মানিত সভাপতি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আমি আমার উক্ত আলোচনার দিকে ধাবিত হচ্ছি ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই দিনই মজলিসের মধ্যে মাগরিবের নামাজের উপর আসার জন্য বসার জন্য সুইনায়াত দান করলেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকালে একবার কালিমাতু শুকরিয়া আদায় করি, সকালে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেনাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন পাহাড় পর্বত কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই মহান নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সকল ছোট্ট সৌগাত দরুদ প্রেরণ করি সকলে সাল্লাল্লাহু। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন উক্ত আয়াতের মধ্যে আমাদেরকে মেহমানদারির জন্য আহ্বান করেছে। তবে শর্ত হচ্ছে মেহমানদারি হওয়ার জন্য আল্লাহ তাআলা দুইটা কথা বলেন, কয়টা? দুইটা। আমরা যদি সাধারণত কোনো মন্ত্রীর বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য যাই, সেখানে যতই আমাদেরকে যদি কোনো প্রেসিডেন্ট বলে যে আজকে আমাদের দুপুরে আমার সংসদ ভবনের মধ্যে তোমার দাওয়াত, এবং এটি যদি কার্ড দেয়, এই কার্ডের মধ্যে মুহতারাম হাজির যদি 50টা বা 100টা শর্ত থাকে না কেন, আমরা সব শর্তগুলো মেনে নেওয়ার জন্য আমরা খুব চেষ্টা করি, কথা ঠিক কিনা? ঠিক এমনই ভাবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কাছে দুইটি শর্ত দিয়েছেন। যদিও বা শর্ত দুইটি, কিন্তু এই দুটি শর্ত অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শর্ত দুটি, এই দুটির মধ্যে যদি একটি না থাকে তাহলে আমরা আল্লাহ তাআলা আমরা মেহমান হতে পারবো না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই বান্দাদেরকে বললাম, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমার প্রতি ভালো কাজ কর্ম করে, আমিলুস সালিহাত, ঈমান আনলেই শুধু হবে না, ঈমান আনার পর আমিলুস সালিহাত, নেক কাজ করতে হবে। এই ঈমান তোমার আমার জন্য বড় সম্পদ। মুসলমান ভাইরা আমার কথা গুলো নবীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ঈমান তোমার আমার জন্য বড় নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে আমাকে যত নিয়ামত দিয়েছে, সবচাইতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। কোন মুসলমানের ঈমান যদি জানলা পরিমাণ অন্তরের মধ্যে থাকে, এই মুসলমান যদি আল্লাহ মৃত্যুর পরে যদি আমার ভাইরা তার পাপের কারণে মৃত্যুর পর যদি জাহান্নামের মধ্যে আটকেও যায়, এই জানলা পরিমাণ ঈমান থাকার কারণে
কারণে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটা সময় শাস্তি ভোগ করার পর ওই ইমানদার বান্দাকে ঈমান থাকার কারণে জান্নাত দিয়ে ধন্য করে দিবে।